আলামিন 12টি মাস আমাদেরকে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। মহান রব্বুল আলামিন কুদরতের ভাষায় পবিত্র কালামে মজিদ ইরশাদ করেন, আল্লাহ তাআলার গণনায় 12টি মাস আছে এবং এই মাসগুলো যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার কুদরতের গণনার মধ্যে এই 12টি মাস গণনা করে আসছেন। অন্যান্য সময়ে আমাদের নবীর আগেও মুহররম মাস ছিল, সফর মাস ছিল, রবিউল আউয়াল ছিল, রজব ছিল, রমাদান ছিল, কিন্তু অন্যান্য নবীর জমানায় এইভাবে করে রমাদানুল করিম পালন করা হতো না। ঠিক কিনা? আপনাদের যুক্তি বিবেকে এটা গ্রহণ করতেছে কিনা? অন্যান্য সময়ে আমাদের নবীর আগের জমানাগুলোতে এইভাবে রমাদানুল করিমের শান ও মান, ইজ্জত ও আজমত ছিল না। শাবান মাসের এমন ইজ্জত ও আজমত ছিল না। অন্যান্য নবীগণ এবং তাদের উম্মতগণ তাদের নিয়মে মাসগুলোকে সম্মান করতেন, কিন্তু আমাদের মতো এত শান আল্লাহ তাআলা তাদেরকে দেননি। এত শান আল্লাহ তাআলা তাদেরকে, কথা বুঝতে পারতেছেন? কথা বুঝতে হবে। প্রথমটা যদি না বোঝেন, প্রথম লাইনটা না বুঝলে পরের লাইনটা আপনি বুঝবেন না। তাহলে এই মাসে, এই নবীর জমানায়, এই রজব মাসের, শাবান মাসের, রমাদান মাসের এত গুরুত্ব, সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন শাহরুন আজিম, এই রমজান মাসকে মহান মাস বলেছেন। আমার নবী বলছেন এই রমজান মাসে ইতকুম মিনান নিরান হয়ে যায়, উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। এই রমাদানুল করিমকে সম্মান করে কেউ যদি রাতে কিয়ামুল লাইল করে, সালাতুত তারাবিহ আদায় করে, সালাতুত তাহাজ্জুদ আদায় করে, তাহলে আমার নবী বলছেন তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই রমাদানুল করিমকে সম্মান করে কেউ যদি দিনের বেলা পানাহার থেকে, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকে, তাহলে আমার আল্লাহ বলেন তার বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের হাতেই দেব। আমার নবী বলতেছেন আস-সাওমু জুন্নাতুন, এই রোজা, সিয়াম সাধনা, এই সিয়াম সাধনাটাই উম্মতের জন্য জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে একটা ডাল হয়ে দাঁড়াবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আরেক হাদিসের মধ্যে, রমাদানুল করিমের চাঁদ যখন উদিত হয় প্রতিদিন রাত্রে 70,000 গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। বাইহাকি শরীফের হাদিসে আমার নবী ইরশাদ করেন এই রমাদানুল করিমে একটা সিজদা দিলে এক সিজদার বিনিময়ে 1500 সওয়াব দেওয়া হয়। এই রমাদানুল করিমে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব দেওয়া হয়। এত 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 সম্মান বলে শেষ করা যাবে না। এই রোজাদারদেরকে স্বামী হিসেবে পাওয়ার জন্য জান্নাতের হুরুল আইন, বড় বড় চক্ষু বিশিষ্ট অত্যন্ত সুন্দরী নারীরা, হুরেরা রোজাদারদেরকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করে। আমার আল্লাহ জান্নাতকে নির্দেশ দেয়, জান্নাত তুমি সজ্জিত হয়ে যাও, আমার রমাদানুল করিম আসতেছে, আর রোজাদারদের জন্য তুমি সজ্জিত হয়ে যাও। এই রমাদানুল করিমে শয়তানকে আবদ্ধ করা হয়েছে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। রমাদানুল করিমে ইন্তেকাল করলে সোজা জান্নাতে চলে যাবেন। জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে। এই রোজাদার যারা আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে ভয় করে, অন্তরে তাকওয়া পরহেজগারি নিয়ে যারা রোজা রাখবে, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলছেন জান্নাতের একটা দরজা আছে রায়্যান। কি নাম? সেই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না, শুধু রোজাদাররাই ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তো তাদের স্পেশাল মর্যাদা রাখলেন, সাথে সাথে জান্নাতেও তাদের জন্য স্পেশাল একটা লাইন আল্লাহ তাআলা তৈরি করেছেন, স্পেশাল একটা দরজা তৈরি করেছেন। সেই দরজা দিয়ে কেবল রোজাদাররাই যাবে।
এত সম্মান। রোজা, সিয়াম সাধনা এগুলো আগেও ছিল, 3টা 4টা 5টা 7টা 11টা 12টা 10টা এভাবে করেছিল। রমাদানুল করিম অন্যান্য নবীর যুগেও ছিল, কিন্তু এত সম্মান ছিল না। এত সম্মান কেন? কোরআন জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। হে আমার বান্দারা শোনো, রমাদানুল করিমের এমন মর্যাদা কেন হয়েছে? কারণ এই রমাদানুল করিমে লৌহে মাহফুজে সংরক্ষিত 30 পারা কোরআনে মাজিদ কালামুল্লাহ শরীফ এই রমজান মাসে নাজিল হয়েছে।